আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা 3টি শিশুগৃহে কর্মরত আয়াদের বেতন নিয়ে দীর্ঘ প্রায় 10 মাস ধরে। এতে করে স্বাভাবিকভাবে সংসার প্রতিপালন করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। তাই বকেয়া বেতন সহ নিয়মিত বেতনের দাবিতে এবার সোচ্চার হলেন শিশুগৃহের আয়ারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আর্জি অবিলম্বে তাদের দাবি মেনে অনাথ শিশুদের রক্ষা করার, নতুবা প্রয়োজনে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামার বার্তা দিলেন। কেন্দ্রীয় প্রকল্পে ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের উদ্যোগে আগরতলা সহ নতুননগর ও উদয়পুরে রয়েছে 3টি শিশুগৃহ, যেখানে রয়েছে 22 জন অনাথ শিশু। এই শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত রয়েছেন 30 জন মহিলা কর্মী। 1 মাস 2 মাস নয়, টানা 10 মাস ধরে ওই মহিলা কর্মীরা বেতন থেকে বঞ্চিত। এরপরেও মানবিক দিক দিয়ে শিশুগৃহগুলিতে থাকা অনাথ শিশুদের রক্ষণাবেক্ষণের কাজ অব্যাহত রেখেছেন তারা। কিন্তু তারও একটা সহ্যের সীমা রয়েছে। টানা 10 মাস ধরে বেতন না পাওয়ার ফলে চরম আর্থিক সংকটে ভুগছেন শিশুগৃহের কর্মীরা। ইতিমধ্যে অনেকে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি শিশুগৃহের কর্মীরা বারবার জানিয়ে আসলেও কোনো সুফল নেই। তাই বাধ্য হয়ে এবার রাস্তায় নামতে হলো তাদের। 3টি শিশুগৃহে কর্মরত 30 জন আয়া শুক্রবার আগরতলা শিশুবিহার সংলগ্ন শিশুগৃহের সামনে তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভে শামিল হয়। এদিকে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে চালু এই 3টি শিশুগৃহের ফান্ড কোনো কারণ ছাড়াই গত অর্থবছর থেকে বন্ধ করে দেওয়া হয়। ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিষয়টি নিয়ে বারবার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে গেলেও কোনো সুফল নেই। এতে করে স্বাভাবিকভাবে অর্থের অভাবে বন্ধ হবার পথে অনাথ শিশুদের নিরাপদ স্থান 3টি শিশুগৃহ। এ অবস্থায় শিশুগৃহের মহিলা কর্মীরা বাধ্য হয়ে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নামেন। শিশুগৃহের সামনে মহিলা কর্মীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের আধিকারিকরা সহ পুলিশ। পরে আন্দোলনকারীদের আধিকারিকরা আশ্বস্ত করেন আগামী কয়েক মাসের মধ্যে তাদের বেতন মিটিয়ে দেওয়া হবে। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মহিলা কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কাতর আর্জি জানান অবিলম্বে তাদের বকেয়া 10 মাসের বেতন সহ নিয়মিত বেতন প্রদানের, নতুবা প্রয়োজনে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলন করে তুলবে। স্টাফরা সব মিলিত হয়েছে, আমরা 10 মাস ধরে বেতন পাইতেছি ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের আন্ডারে আমরা চাকরি করতেছি। একটা আগরতলা, একটা নতুননগর, একটা উদয়পুর শিশুগৃহ, 3টা শিশুগৃহ। অফিসে দেখেন, প্রত্যেকে আমরা মানবিকতার খাতিরে আমরা সব বাচ্চাদের নিয়ে পড়ে গেছি পরিষ্কারভাবে। আমরা বাচ্চাদের ফালেও যেতে পারতেছি না, কিন্তু প্রত্যেকটা হোমের মধ্যে 6 জন করে মাদার আছে, মানে আয়া। তারা বেতন পেতেছে না, তারা ঋণে ধারে জর্জরিত। আমরাও যাইতেছি, আমরা যারা তারার উপরের পোস্টে আছি, আমাদেরও তো অর্থনৈতিক সমস্যা আছে। অথরিটি আছে, তারা লোক একটু দেখা করে বা তারাও যদি সুযোগ করে যায়, তারা যায় মানে স্যালারি ছাড়াই এখানে আসি, যেমন একটু স্যালারির ব্যবস্থা করে দেয় সবাই। আর হোমটি যেমন বদ্ধ না হয়, যারা যারা কাজ করতে চায় যেমন কাজ করে। কারণ আপনারা ঢুকলে বুঝবেন যে কতটুকু বাচ্চারা কতটুকু জায়গা, মানে ওরা 2 দিনের 3 দিনের বাচ্চারা আমরা আমরা কতটুকু। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।